ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 16 জুন সোমবার, অর্থাৎ শিবের বার, আর আগামীকালই কিন্তু এই 3টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। ইয়েস, আমি এই ভিডিওতে যে 3 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 3 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 16 জুন সোমবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 3টি রাশি তা যদি জানতে চান, তাহলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। শুরু করার আগে আপনাদেরকে একটি অ্যালার্ট দিয়ে দিই। দেখুন, আমি এই ভিডিওতে যে 3 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 3 রাশি যেহেতু ইন জেনারেল রাশি, তাই ফার্স্ট অফ অল দেখতে হবে আপনার নিজস্ব ব্যক্তিগত বার্থ চার্টে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে। রাহু গ্রহ আপনার জন্মছকে কতটা শুভ রয়েছে, কোন ভাবে রয়েছে, বাল্যভাবে রয়েছে, বৃদ্ধভাবে রয়েছে, না যৌবনভাবে রয়েছে, এই বিষয়গুলো কিন্তু জানার প্রয়োজন রয়েছে। শুধুমাত্র চোখ বন্ধ করে টিকিট কাটলেই হয় না, বুদ্ধি খাটিয়ে টিকিট কাটলেই কিন্তু প্রাপ্তি ঘটে। কি বুদ্ধি? সেটা হচ্ছে আমি যেগুলো বলবো সেটাই। এবার আপনারা বলবেন অনেকেই, সবাই না, সবাই তো এক নয়, হাতের 5 আঙুল তো সমান নয়। যারা একটু বেশি বোঝে তারা বলবেন আপনি আপনার লাভের জন্য বলছেন। আরে দাদা, আমি লাভের জন্য কিছুই বলি না। লাভ প্রত্যেকেই করে, ঠিক আছে? এই পৃথিবীতে আপনিও ব্যবসা বা চাকরি করছেন নিশ্চয়ই লাভের জন্যই, দুটো এক্সট্রা ইনকামও করেন নিশ্চয়ই লাভের জন্যই। লাভ প্রত্যেকেই করে। এবার ব্যাপার হচ্ছে প্রত্যেকের তো পেট আছে, তাই না? এটা বুঝতে হবে আপনাদের প্রত্যেককে। কিন্তু আমি এখানে আপনাদেরকে একটা কথাই বলবো, যেহেতু আপনারা আমার ভিডিও দেখেন এবং সেখান থেকে আমার একটা রেসপন্সিবিলিটি চলে আসে, 2-5 জনের জন্য নয়, মানে যারা এরকম উল্টোপাল্টা কমেন্টস করছেন তাদের জন্য না, বাকিরা তো রয়েছে, 95 জন তো আমার ভালো আছে, তো তাদের জন্য আমি ভিডিওটা করি অ্যাকচুয়ালি। তো আপনারা আগে আপনাদের নিজের ব্যক্তিগত জন্মছকটি আমার কাছে দেখাতে হবে না, আপনারা যে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। হ্যাঁ, যে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, তবে একটু বুঝে সুঝে নির্ণয় করবেন কে ভালো কে মন্দ। সবাই বলবে আমি ভালো। এবার ব্যাপার হচ্ছে যে আমি দেখেছি দীর্ঘদিন অভিজ্ঞতায়, প্রচুর অ্যাস্ট্রোলজার দেখিয়েছে, বেনিফিট কিছু পাইনি। লাস্টে আমার কাছে আসার পরেই কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। আমার কাছে প্রুফ আছে, প্রমাণ দিব। কারণ আমি হাওয়াতে কোনো কথা বলি না, যেগুলো বলবো সেগুলো সবগুলো প্রমাণ দিব। যারা প্রমাণ নিতে চাইছেন তারা ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, আমি প্রমাণ দিব। তো যাই হোক, আমি চাই ব্যক্তিগতভাবে যে আপনারা যাতে সঠিক লাইনে আসেন। আপনারা যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন, তারা আমার কাছে, যারা মনে করছেন তারা আমার সাথে যোগাযোগ করুন। আর বাকিরা যারা আমার কাছে করাবেন না, কোনো অসুবিধা নেই, কিন্তু করিয়ে নিন, এটাই আমি বলবো। আর যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, বড় বড় প্রাইস একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। তবে কম্পালসারি রাহু রক্ষা কবচই যে নিতে হবে তা নয়। যে কারণে আমি ব্যক্তিগতভাবে জানি এবং মানি যে কিছু ক্রিয়া রয়েছে, গোপন ক্রিয়া রয়েছে, যেগুলো করার মাধ্যমে সঠিক নিয়মে, সঠিক সময়ে, শুধু নিয়ম না, সাথে সময়ও আছে, বড় বড় প্রাপ্তি ঘটানো সম্ভব। তবে 10-20% মানুষের ক্ষেত্রে এটা ক্রিয়াটা খাটে, যাদের দেখি যে মানে কোনো রেমেডি লাগবে না। সবাইকে আমি তো রেমেডি দিই না। এবার যাদের ক্ষেত্রে রেমেডি লাগছেই তখন আমি দিই। অন্যরা যেমন আসলেই রাহু রক্ষা কবচ হোক বা যে কোনো কিছু হোক ধরিয়ে দেবে, আমি ধরাবো না। আমি সবাইকে রেমেডি দিই না, কিন্তু যাকে দেব তার লাইফ কিন্তু আমি চেঞ্জ করে দেবো।
তো যারা আমার কথা শুনে চলছেন তারা বেটার রয়েছেন, আর যারা ভাবছেন যে না দেখালাম, জন্মছক বিচার করালাম, শুনলাম, জানলাম, বুঝলাম, এরকম অনেক আছে। অনেকেই জন্মছক বিচার করাচ্ছেন, ঠিক আছে। এবার অনেকের ক্ষেত্রে আমি রেমেডি দিই, অনেকের ক্ষেত্রে দিই না। এবার যাদের ক্ষেত্রে দিই না বা যাদের ক্ষেত্রে দিই, কিছু নির্দিষ্ট ক্রিয়াও আমি বলে দিই। সেই ক্রিয়াগুলো যদি না করে তাহলে কি বেনিফিট হবে? এবং যাদেরকে রেমেডির কথা বলি তারা রেমেডি যদি না নেয় কাজ হবে? তো সেই রেমেডিটা প্রত্যেককে আমি দিই না। যখন দেখি যে খুবই প্রয়োজন আছে, চার্ট দেখেই বোঝা যায়, তখনই দিই। তো যাই হোক, অনেক কথাই বললাম। আমি জানি না আপনারা কথাগুলো আমার ভালোভাবে নেবেন কি খারাপভাবে নেবেন, কিন্তু আমার বলার কাজে আমি বললাম। তো যারা আমার সাথে পরামর্শ করে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে। আপনার কেরিয়ার থেকে শুরু করে, আপনার আর্থিক সিচুয়েশান থেকে শুরু করে, বিবাহের জায়গায় শুরু করে, দাম্পত্য সুখের জায়গায় শুরু করে যে কোনো বিষয়ে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। তো আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল সূর্যোদয় হচ্ছে অর্থাৎ 16 জুন 2025। সূর্যোদয় হচ্ছে ভোর 4:52, সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে 6:25। আগামীকাল তিথি থাকছে পঞ্চমী এবং তারপর ষষ্ঠী, কৃষ্ণপক্ষ থাকছে এবং বৈধৃতি যোগ থাকছে, এবং আগামীকাল নক্ষত্র থাকছে ধনিষ্ঠা এবং শতভিষা। আর রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা, একদম সকাল 6:33 থেকে 8:15 পর্যন্ত। সকাল 6:33 থেকে 8:15 মধ্যে আশা করি কেউ বড় ধরনের জিনিস কিনবেন না বা কোনো কিছু করবেন না। এই টাইমটিকে অ্যাভয়েড করতে হবে আগামীকাল। এবার আমি 3টি রাশির নাম বলবো এবং তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময়ের কথা বলবো। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 6। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 9:25 থেকে দুপুর 3:05 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 16 জুন সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 2 এবং 8। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 10:10 থেকে দুপুর 2:54 পর্যন্ত এবং বিকেল 5:05 থেকে সন্ধ্যে 7:19 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 16 জুন সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকাদেরও আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। আগামীকালে আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 5 এবং 7। শুভ যে সময় বলবো, যে সময়টি আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে সকাল 9:30 থেকে দুপুর 3:16 পর্যন্ত।